ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব, এইটা নিয়ে চমৎকার একটা বই আছে, আপনারা হয়তো নাম শুনেছেন, দ্য মিরাকেল মর্নিং। অনেক হয়তো নাম শুনে থাকতে পারেন, দ্য মিরাকেল মর্নিং। রাইটার হল এলরোড, তার জীবনের গল্প, উনি তার নিজের জীবনের গল্প এখানে বলেছেন। উনি অল্প সময়ে অনেক ফেম, টাকা পয়সা কামিয়েছিলেন। এরপরে একটা সড়ক দুর্ঘটনায় ওনার জীবনে একটা দুর্বিষহ অবস্থা চলে আসে। কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে, সুস্থ হইতে পারবে, কেউ বলে না। সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুচে কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ তাআলা যে বরকতগুলো দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো। এক জায়গায় গেলেন, খুব শুভাকাঙ্ক্ষী, উনি বলতেছে তুমি ফজরে উঠো, উঠে এই কাজগুলো করো, মানে সকালবেলা উঠতে বলেছেন। তা উনি বলেছেন ওনার নিজের জীবনের গল্প থেকে নেওয়া 6টা কাজ করতে বলেছেন সকালে উঠে। এই 6টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল। এবং উনি পরে দেখিয়েছেন ওই স্টেজ থেকে ওনার যে হারানো গৌরব উনি ওটা খুঁজে পেয়েছিলেন। ওই 6টা কাজ কি? উনি 6টা কাজকে সংক্ষেপে বলেছিলেন সেভার্স ল, SAVERS, সেভার্স। এসতে হচ্ছে সকালে উঠে বলতেছেন, এসতে সাইলেন্স, নীরব থাকতে হবে, একটু ধ্যান করতে হবে। তা আমরা যেহেতু আমরা মুসলিম, আমরা ধ্যানটা কীভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফজরের নামাজের পর আপনি একটু বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। আপনার জীবনের যত গুনাহ, এটা যদি সমুদ্রের ফেনার মতো হয়, এটা ধুয়ে মুছে যাবে। এবং এখন তো আমরা অনেকেই হজ করতে যেতে চাই, খুবই ভালো, যাদের সামর্থ্য আছে অবশ্যই করব। কিন্তু একটা সুযোগ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ফজরের পরে কিছুক্ষণ তুমি বসে থাকো, আল্লাহ জিকির করো, এবং সূর্য যখন উদয় হয় তারপরে তুমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ো। ইশরাকের নামাজ যদি কেউ পড়ে সে একদম কবুল হজ এবং কবুল ওমরা হজের সওয়াব পাবে। আমরা এই সুযোগটাকে হাতছাড়া করবো না। যে যে লেভেলে স্টুডেন্ট আছেন ফজরটাকে কাজে লাগান। তার মানে সাইলেন্স খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার অ্যাফার্মেটিভ। উনি বলেছে অ্যাফার্মেটিভ মানে ইতিবাচক চিন্তা করতে হবে, আমি পারবো, এই চিন্তাটা করতে হবে। আমাদের ব্রেইনের একটা সেন্টার আছে, ওই সেন্টারে RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম চালু হয়ে যায় যখন আপনি কোনো কিছু নিয়ে পজিটিভ থিঙ্কিং করেন। ব্রেইন আপনাকে অর্গানাইজড হয়তো ওইভাবে পরিচালিত করে। আপনি যখন চিন্তা করবেন যে আমি এটা হব, ইনশাল্লাহ আপনি সেটাই হতে পারবেন। এটাই উনি বলেছে, অ্যাফার্মেটিভ, পজিটিভ চিন্তা করতে হবে, কখনো নেগেটিভকে জায়গা দিবেন না। নেগেটিভ থিঙ্কিং করবেন, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না।